আমরা যখন জীবনকে উপলব্ধি করি তখন মনে হয় জীবনে কতই না ভুল করেছি। কাজ ওটা না করে যদি এটা করতাম তাহলে আমাদের জীবন আরও কতটা সুন্দরময় হতো। আর এই সব কিছু ভেবে আমরা দুঃখ পাই। কিন্তু এটা সত্যি যে আমরা হাজার চেষ্টা করলেও আমরা আমাদের ইতিহাস পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি, ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারি, এমনকি নিজেদের মৃত্যুর সময় ও তারিখ আগে থেকেই জানতে পারি। আচ্ছা, এমনটা কি কখনো আপনার সাথে ঘটেছে? কোনো একটি বিশেষ ঘটনা ঘটার অনেক আগে থেকেই আপনার মন বলছিল যে ঠিক এমনটাই ঘটবে। কখনো কি আপনার জীবনে ঠিক এমনটাই হয়েছে? আজ যে ঘটনাটি ঘটেছে সেটা আপনি অনেক আগে থেকেই স্বপ্নে দেখেছিলেন। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের মন সবসময় মস্তিষ্ককে ধারাবাহিকভাবে আমাদের জীবন ও পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে আগাম সতর্কবার্তা পাঠায়। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন মনের সেই আগাম বার্তা বা সংকেত বুঝতে পারি না কিংবা জানতে পারি না? আমরা অনেক সময় দেখেছি আমাদের অবচেতন মনে এমন অনেক ঘটনা আমরা দেখতে পাই কিংবা তার সংকেত পাই, কিন্তু সেই সকল ঘটনা বাস্তবের সঙ্গে কোনো মিল না থাকায় সেগুলোকে আমাদের স্বপ্ন বলে মনে হয়। কিন্তু এমন অনেক ঘটনা বাস্তবে আমাদের সঙ্গে ঘটে যা আমাদের অবচেতন মন অনেক আগে থেকেই সংকেত দেয়। তা সত্ত্বেও আমরা সেটাকে গুরুত্ব দিই না, কারণ সেই অবচেতন মনের সংকেতকে আমরা কাল্পনিক ভাবি, যার ফলে আমাদের অনেক সময় ক্ষতি হয়। আপনাকে একটা চরম সত্য বলে রাখি যে মনের এই আগাম সংকেত বার্তা সাধু সন্ন্যাসী ও দিব্যজ্ঞানী মহাপুরুষেরা প্রত্যেকেই প্রতিনিয়তই জানতে পারেন ও বুঝতে পারেন। কিন্তু তা কিভাবে সম্ভব হয়? মনের আগাম কথা জানার বা পড়ার পদ্ধতিই বা কি? চলুন আজকের এই ভিডিওতে গৌতম বুদ্ধের একটি কাহিনীর মাধ্যমে যে কিভাবে মানুষ তার নিজের মন থেকে আগাম জীবনের সমস্ত ঘটনার কথা জানতে পারবে, এই প্রসঙ্গে নিখুঁত বিশদ আলোচনা করব। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ থেকে 2500 বছর পূর্বে মল্লা রাজ্যের কুশীনগরের পূর্বে বৌদ্ধপালিতে বাস করত 25 বছরের এক যুবক, নাম দাইজি। দাইজির পরিবারে ছিলেন শুধুমাত্র তার বৃদ্ধ পিতা। দাইজির পিতা একজন আধ্যাত্মিক জ্ঞানী দার্শনিক ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে সারা রাজ্যে তার যথেষ্ট সুনাম ছিল। বৃদ্ধ পিতা সবসময় দাইজিকে জীবনের গভীর দর্শন ও রহস্যময় এই জগৎকে অন্বেষণ করার জন্য উৎসাহিত করতেন। আধ্যাত্মিকতার মার্গের অনেক প্রশ্ন উদয় হতো দাইজির মনে। পিতার কাছে সেই সব প্রশ্নের উত্তর জেনে তা পুনরায় নিজের জীবনে প্রয়োগ করে উপলব্ধির মাধ্যমে শিক্ষা নিত সে। এমনই এক বিশেষ ছন্দময়ভাবে জীবন চলছিল তার। একদিন সকালে দাইজি লক্ষ্য করল বৃদ্ধ পিতা ঘুম থেকে ওঠেনি। দাইজি ভাবতে লাগলো, এমন তো কোনোদিনও হয় না। বাবা তো সেই অন্ধকার থাকতে ভোরবেলায় উঠে পড়ে ধ্যানযোগ শুরু করে, তাহলে আজ এত বিলম্বের কারণ কি? বাবার কি শরীরটা খারাপ? দাইজি বড়ই অস্থির হয়ে পড়ল। পিতার নিকট গিয়ে বারবার ব্যাকুল কণ্ঠে বাবা বাবা বলে ডাকতে লাগলো দাইজি, কিন্তু তার পিতার কোনো সাড়া পেল না সে। দাইজি বুঝতে পারল তার প্রিয় পিতা, যিনি তার পথপ্রদর্শক ছিলেন, ঘুমের মধ্যেই তিনি মারা গিয়েছেন। দাইজি পিতার এই মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়ল। দাইজি একটা গভীর শূন্যতা অনুভব করছিল, যেন তার একটা অংশ চিরতরে কেড়ে নেওয়া হয়েছে। দাইজি এবং তার প্রতিবেশীরা যখন অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুত করছে, ঠিক এমন সময় দাইজি তার পিতার হাতে ভাঁজ করে একটা শুকনো পাতা দেখতে পেল। সে কৌতূহলী হয়ে আলতো করে বাবার হাতের মুঠো থেকে সেই শুকনো পাতাটি নিয়ে কাঁপা কাঁপা হাতে ভাঁজ খুলে দেখল, তাতে লেখা আছে, মন আগে থেকেই সবকিছু জানে, এমনকি আজকের এই সকালটাও, যেখানে পড়ে আছে শুধু আমার মৃত শরীরটা। একবার নয়, দুইবার নয়, অনেকবার পড়েও
দাইজি এর অর্থ কিছুতেই বুঝতে পারল না। 3 দিন পার হয়ে গেল। বাবার এভাবে চলে যাওয়া সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না। আর সেই শুকনো পাতায় লেখা কথাগুলো কিছুতেই মন থেকে যাচ্ছে না তার। মনের ভেতরে তার অনেক প্রশ্ন জাগছে বারবার। বাবা কেনই বা এটা লিখে গেলেন? এর প্রকৃত অর্থই বা কি বা বোঝাতে চেয়েছিলেন বাবা আমাকে এই শেষ বার্তায়? এই সমস্ত প্রশ্নের উত্তর যখন দাইজি পেল না, শেষ পর্যন্ত দাইজি সিদ্ধান্ত নিল এই রহস্যময় বার্তা উদ্ধারের জন্য কুশীনগরের শালবনে মহাত্মা গৌতম বুদ্ধের শরণাপন্ন হবে। সে আর বিলম্ব না করে সেই দিন সন্ধ্যায় বুদ্ধের কাছে গিয়ে প্রণাম জানিয়ে দাইজি তার বাবার মৃত্যু সংবাদ ও রহস্যজনক বার্তার কথা বলল। মহাত্মা গৌতম বুদ্ধ দাইজির সমস্ত কথা মন দিয়ে শোনার পর বললেন, প্রিয় দাইজি, তোমার বাবা একজন সত্যিকারের প্রজ্ঞাবান ও জ্ঞানী দার্শনিক ছিলেন। তার এই বার্তা এই জাগতিক থেকে মহাজাগতিক সংসারের সত্যের আধার। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে প্রজ্ঞার স্রোত এবং জ্ঞানের আধার, যা সময় ও স্থানের সীমানা অতিক্রম করতে পারে খুব অনায়াসে। এই অভ্যন্তরীণ প্রজ্ঞা আমাদের সত্যিকারের কণ্ঠস্বর এবং এটি আমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর জানে। এরপর দাইজি বলল, হে মহান বুদ্ধ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, দয়া করে আমায় সহজ করে বলুন। মহাত্মা বুদ্ধ একটু মৃদু হেসে বললেন, আমাদের যেমন বোধ, বুদ্ধি, চিন্তন শক্তি রয়েছে, ঠিক তেমনি আছে আধ্যাত্মিক প্রজ্ঞার স্রোত, আর আছে জ্ঞানের আধার। কিন্তু অধিকাংশ মানুষ এই প্রজ্ঞা আর জ্ঞানের আধারকে উপলব্ধি করতে পারে না। কিন্তু যে এই প্রজ্ঞার স্রোত আর জ্ঞানের আধারকে উপলব্ধি করতে পারে, সে অবশ্যই সময় ও স্থানের সীমানা অতিক্রম করে নিজের সম্বন্ধে এবং এই বিশ্ব সংসার সম্বন্ধে সকল কিছু আগাম জানতে পারে, এমনকি নিজের মৃত্যুর দিন এবং সময়ও জানতে পারে অনেক বছর পূর্বেই। কিন্তু হায়, মানুষ এই আধ্যাত্মিক পরম গুণ উপলব্ধি করতে পারে না, শুধুমাত্র তার নিজের দোষে। এরপর দাইজি অতি উৎসাহের সাথে বলল, হে গুরুদেব, আপনি সেই মার্গ সম্বন্ধে বিস্তারিত বলুন। কি করলে আমি আমার অন্তরে সেই প্রজ্ঞার স্রোত আর জ্ঞানের আধারকে উপলব্ধির মাধ্যমে মনের আগাম বার্তা জানতে পারব? মহাত্মা বুদ্ধ বললেন, আয়নায় দীর্ঘদিন ধুলো জমলে যেমন মুখ দেখা যায় না, তার জন্য ধুয়ে মুছে ধুলো পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি বাহ্যিক বৃথা কোলাহল আর নিজের তৈরি দুঃখময় জীবনের দুশ্চিন্তা ও সমস্যার বাস্তবতার প্রভাব সেই প্রজ্ঞা ও জ্ঞানের উপরে আচ্ছাদন সৃষ্টি করে রাখে, যার ফলে আমরা ন্যূনতম সেই উপলব্ধি করতে পারি না। সর্বপ্রথম নিজেকে বাহ্যিক কোলাহল মুক্ত করতে হবে, শান্ত, চিরশান্ত হতে হবে, চিরস্থির করতে হবে নিজেকে। আর তার একমাত্র উপায় হল ধ্যান মার্গে যাওয়া। শুধুমাত্র ধ্যানের দ্বারাই নিজেকে কোলাহল মুক্ত করা সম্ভব এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে প্রজ্ঞা স্রোতের উপলব্ধি সম্ভব। ধ্যান মার্গ হল মুক্তি লাভের একমাত্র পথ, যে পথ অনুসরণ করলে মানুষ আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়, যে শক্তিকে কাজে লাগিয়ে সে তার ভবিষ্যৎকে দেখতে পায়। প্রাথমিকভাবে সম্পূর্ণ নির্জনতার সাথে নিজেকে সময় দাও, নিজেকে জানো, নিজেকে চেনো। তোমার সমস্ত প্রশ্নের উত্তর আছে তোমার ভেতরেই। মনের কলুষতা দূর হবে অষ্টাঙ্গিক মার্গ পালনের মাধ্যমে। নিরন্তর কোলাহলমুক্ত একাকী জীবনযাপনের মাধ্যমে মনের সাথে বন্ধন করে তোলো। কিছুদিনের মধ্যেই মনের সংকেত বা বার্তা বুঝতে পারবে। স্বয়ং চেষ্টা ছাড়াও চেতন মনে বা অবচেতন মনে তুমি ধ্যানমগ্ন হবে। আর ঠিক তখনই
সময়, কাল ও স্থানের সীমানা পেরিয়ে যে কোনো ঘটনার ব্যাপারে মনের আগাম সংকেত বা বার্তা তুমি বুঝতে পারবে। দাইজি পুনরায় বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, দয়া করে আমাকে আপনার মার্গে চলার সুযোগ দিন। আমাকে আপনার শিষ্য করে নিন। জীবনের বাকি সময়কাল আমি যেন ধ্যান মার্গে আত্ম উপলব্ধির পথে চলতে পারি। বন্ধুরা, মন বলতে বোঝায় যে বুদ্ধি এবং বিকাশবোধের এক সমষ্টিগত রূপ, যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। মহাত্মা গৌতম বুদ্ধ তার প্রবচনের মাধ্যমে অনেকবারই এই কথা বলেছেন যে যদি মন তোমার নিয়ন্ত্রণে থাকে তবেই তোমার জীবনের প্রতিটি উদ্দেশ্য সফল হবে। মনকে জোর করে নিয়ন্ত্রণ করা যায় না। তুমি স্বয়ং সৎ, নিয়ন্ত্রিত, কোলাহলমুক্ত একাকী জীবনযাপন করো, মন আপনা থেকেই নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর ঠিক তখনই জানা যাবে বা বোঝা যাবে মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম আগামী দিনের সংকেত বার্তা। মহাত্মা গৌতম বুদ্ধের জীবনীতে পাওয়া যায় যে তাঁর এই শিষ্য দাইজি মাত্র 7 বছরের সাধনায় নিজেকে চির উন্নত মার্গে ধ্যানস্থ করতে পেরেছিল। পরবর্তীকালে ভান্তি দাইজি বৌদ্ধ ধর্মের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে আর মানব সেবায় সারাটা জীবন উৎসর্গ করেছিল এবং দক্ষিণ চীন দেশের লক্ষ লক্ষ মানুষকে দুঃখহীন ও চির শান্তির জীবনের পথ দেখিয়েছিল। ভান্তি দাইজি তার শরীর ছেড়ে যাওয়ার অনেক বছর পূর্বে শিষ্যদের জানিয়েছিলেন তার দেহত্যাগের তারিখ ও সময়। প্রিয় বন্ধুরা, গৌতম বুদ্ধের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসছি এরকম আবারও একটি কাহিনী নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।